কখন একটু ছেড়ে দাও, ঠিক আছে? রেডি তো? তুমি ছেড়ে দাও। লক খোলা আছে তো? ঠিক আছে, হ্যাঁ দুটোই খুলতে হবে, তো চাকা সিস্টেম না। তো দেবনীল কি দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনিস দেবে না বসে? একটা তাহলে এরকম টাইপের একটা বড় টাইপের চুল, এটা চলো চলো আমরা নিয়ে যাবো, কোনো সমস্যা। আয় দেবনীল আয়। ফ্রেন্ডস দেখতে পাচ্ছ খোকন, এটা হলো দেবনীলের শপ। আর এই যেহেতু ওদের বাড়িতে আছে সবার জ্বর এসছে, তার জন্য আমি খোকনকেই বললাম। তো খোকনই বললো ঠিক আছে। হ্যাঁ আমি থাকলে আমিও নিয়ে যেতাম, যেহেতু আমি ক্যামেরাটা করছি, যার জন্য সেরমভাবেই করা হচ্ছে না। এই যে খোকন বাবু লেগে যাবে তো, এই যে খোকন টেনে টেনে নিয়ে আসি। রেডমিও যাবে, হ্যাঁ চলুক। খোকন কেমন লাগছে? দারুণ দারুণ। উঠবে না ওইভাবে, উঠবে না। কোন দিকে নেবে, কোন দিকে নেবে? তুমি পুরো ঘুরে চল, মানে তুমি পেছন দিকটা ওটা চেপে দে না, ওই নিচে দেখ একটা লক আছে। টান টান সামনে নিচের দিকে, তোর নিচের দিকে। আরে ঠিক আছে, এই যে চাকাটা লক করছে খোকন। আচ্ছা আচ্ছা, এভাবে আমি জানা নেই এটা। সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমাদের দেবনীল দোকানটাকে সেট করছে। আগে যখন এসছিলাম দেখেছিলাম দেবনীলকে এখানে একটা ছোট্ট টেবিল পেতে দেখেছিলাম, যে ও ঘুগনি বিক্রি করছে। তো সেদিন বুদ্ধ পূর্ণিমার দিন এসছিলাম, মানে কালকে বুদ্ধ পূর্ণিমার জন্য ওদের দোকানটা বন্ধ ছিল, কারণ ওদের পরিবারের সবাই মানে কেউ ব্রাহ্মণ আছে, সেই জন্য এই জিনিসটা মানা হয়েছিল। তো আজকে আসলাম আবার। তো দেবনীল এখানে এখন দেখছি একটা ছোট কার্ট নিয়ে বসেছে। যাই হোক, ওর সাথে কথা বলবো। আমরা করছি, ওটা কি আনতে হবে? আচ্ছা আচ্ছা, ক্যামেরাটা করবে পারবে না, আমি জলটা নিয়ে আসছি। তারপরে অভি বল, এখানে তো নতুন দোকান দিলাম, হ্যাঁ সবাই এসো, সবাই এসে খেও। ঠিক, এখানে তোমার মটন ঘুগনি পাওয়া যায়। আচ্ছা 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 আচ্ছা, সোদপুরে আমি দোকানটা দিয়েছি, সবাইকে কিন্তু ইনভাইট করলাম। বাহ 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 বাহ। আমি আর আমার ভাই, আমাদের দুজনেরই দোকান আছে। ভাইয়ের নামটা একটু শুনি। হ্যাঁ ভাই, আমার ভাই দেবনীল ভাই। আচ্ছা, আর আমি আমরা দুজন মিলে দিয়েছি এই দোকান। এখন কি দোকানটা ওপেনিং? আজকে দোকানটা ওপেনিং অনেকদিন আগে হয়ে গেছে, এখন সব চলছে প্রসেসিং, মানে একটু বাদে সব কিছু দেওয়া হবে তো কাস্টমারকে, সেই কারণে। আচ্ছা, তার তোর জোর চলছে তাই তো? ঠিক ঠিক, জল ভরে নিয়ে গেলাম। প্রচুর খাটছিস তো ভাই। নিজের দোকান খাটতে হবে না? একদম একদম একদম। এখানটা হ্যাঁ
তোকে কিন্তু এতটা খাটতে দেখিনি আগে কোনোদিন। এবার নিজের দোকান খাটতে তো হবেই। একদম একদম। তাহলে আমার ভাই দিয়েছে, ভাইকে আমি হেল্প করতে এসেছি, একটু না খাটতে হয়। তবে ভালো লাগছে কিন্তু তোকে এইটা কাজটা করতে দেখে, মানে খুব ভালো লাগছে। গেলাম তো ভাই, ওটুকু তো করতে যাবে, এটা তো পরিশ্রমের ঘাম রে। ভাই কোথায় রাখবো এটা? হ্যাঁ আসলে এই বাটিগুলো ওরা দিয়ে গেছে তো, ওরা মানে কি বাটিগুলো পেঁয়াজ বেরিয়ে গেল। খুব খাটনি হচ্ছে নাকি? না খাটনি হয়, ভাইয়ের জন্য আমি খাটতে পারবো, প্রচুর খাটতে। ঠিক ঠিক ঠিক, কোনো অসুবিধা নেই আমার। বা চালিয়ে যাও ভাই। রাখবে একটু বলো ওভেনটা, মানে এইরকম সোজা করে রাখবে? হ্যাঁ একদমই। আচ্ছা ছোট্ট, হ্যাঁ ছোট্ট ওভেনই আছে। সো ফ্রেন্ডস, দেবনীল নিজের দোকানটা আস্তে আস্তে গুছিয়ে ফেলেছে, এবার ধূপকাঠি জ্বালিয়ে সন্ধ্যাটা দেবে। আর দেবনীল কি সব করা আছে না পেঁয়াজ লঙ্কা এগুলো কাটতে হবে? আচ্ছা বেশিরভাগ আমার জ্বরের জন্য না আমি সেরকম ঘরে। আচ্ছা জ্বর এসছে তোমারও, এসে তোমার মা বাবার দুজনেরই দেখলাম। হঠাৎ করে জ্বর আসলো, কি বেনিয়ম করেছো কিছু? অনিয়ম? না একটু ঠান্ডা জলটা বেশি খাওয়া হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দেবনীল এই যে কার্ডটা দেখা যাচ্ছে, এটা কি তুমি নিজে থেকে বানালে না মানে কবে বানালে? প্রথমে তো তোমাকে একটা সংস্থার থেকে গিফট করেছে। আচ্ছা সংস্থাটা মানে তোমাদের এখানেরই কি? না না বেলঘড়িয়ার থেকে। বেলঘড়িয়া থেকে তোমাকে তারা কি করে জানলো যে এটা? তারা আমার ভিডিও দেখে, দাদারা আমার ভিডিও করে গেছে। আচ্ছা বেশিরভাগ বাপন দাস ওনার ফার্স্ট ভিডিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই ভিডিও দেখেই ওনারা স্টেটমেন্ট নেয় যে না আমাকে একটা কোনো কিছু দেওয়া উচিত। আচ্ছা এই কার্ডটা দিয়ে গেছে তাই তো? কতদিন হয়েছে এই কার্ডটা দিয়েছে? এইটা দিয়েছে শনিবার দিন। মানে বেশি দিন হয়নি। আজকে তোমার কি বার? আজকে বৃহস্পতিবার, মানে 4-5 দিন হয়েছে। 4-5 দিন হয়েছে। এই যে কার্ডটা দেখতে পাচ্ছ, দেবনীল ব্যানার্জি, কোথায় লেখা আছে, দ্য কার্ড ইজ এ গিফট টু দেবনীল ব্যানার্জি ফ্রম স্টেপ অফ বেলঘড়িয়া। মানে বেলঘড়িয়া থেকে কোনো দাদারা দিয়ে গেছে। এই যে আমাদের দেবনীল ভাই যাচ্ছে, খুব স্ট্রাগল লাইফ, ঠিক আছে, তার মধ্যে মানে এই বয়সে খেলাধুলা এইসব ছেড়ে মানে নিজে থেকে একটা বিজনেস করছে, মানে ঘুগনি বিক্রি করছে। প্রথমে শুনেছিলাম নর্মাল ঘুগনি, তারপর সেদিন যে ওদের বাড়িতে আসলাম তো বললো যে দাদা আমি এখন মটন ঘুগনি বিক্রি করছি। যাই হোক, তো শুনে ভালো লাগলো যে একটা আইটেম বাড়িয়েছে, ঠিক আছে। তো আমরাও কিছুটা হেল্প করার চেষ্টা করলাম। সামনেও খোকন আছে, ওকে হাতে হাত বাড়িয়ে দিচ্ছে, ওর গাড়িটা একটু ঠেলে দিয়েছি আমরা, ওর জল বাটিগুলো ধুয়ে দিয়েছি, কারণ ওর বাবার শরীর খারাপ বলে ওর বাবাও আসতে পারছে না। তো যেহেতু আমরা ছিলাম, তো আমরা হাতে হাতে করে দিলাম। বেলঘড়িয়ার থেকে। হ্যাঁ রাখিস কোথায়? বাড়িতে, বাড়ির সামনে। রোল চাউমিন বানা একা হাতে তো করবো। গাড়ি লাগাস কিন্তু? হ্যাঁ হ্যাঁ লাগাবো। আর এই গরমে টুপি পরে আছো কেন? টুপিটা দাদা আমি পরেই থাকি, কারণ আমার চুল একটু বড় আছে তো, চুল যদি ওড়ে আচ্ছা আচ্ছা তোমার খাবে, আমি টুপি পরে থাকি। বাহ, ভালো চিন্তা দাদা। তো এখন মটন ঘুগনি করছো? না দাদা, মটন ঘুগনি আমি করছিলাম, হ্যাঁ। কিন্তু গরমের জন্য না ঘুগনিটা আমার মটনে নষ্ট হয়ে যায় কদিন থেকে। এখন কি তাহলে নর্মাল ঘুগনি করছো? চিকেন ঘুগনি করছি। আচ্ছা, চিকেনের কি কিমা টাইপের দিয়ে ঘুগনি করছো? চিকেন মাংসই পুরো ধরতে পারো। আচ্ছা, আর কত প্রাইস রেখেছো চিকেন? 10 টাকা। 10 টাকা? হ্যাঁ 10 টাকায় হ্যাঁ, তো অনেক কম দাম। এমনি তাহলে আমাদের 2 প্লেট ঘুগনি দাও, আর তুমি ঘুগনিটা একটু দেখাও। তুমি চিকেন ঘুগনিটাকে কে বাড়িতে মা রান্না করেছে? হ্যাঁ মানে মায়ের হাতের ঘুগনি তাই তো? মায়ের হাতের ঘুগনি। একটু আমাকে দেখাও, হাতা দিয়ে নাড়িয়ে একটু। কোনো ফুড কালার ইউজ করো নাকি না ঘুগনিটা? দাদা আমি কোনো কালার আচ্ছা আচ্ছা। এটা তাও কতটা পরিমাণ করা হয়েছে জানো কি? এইটা দাদা 1 কিলো। 1 কিলো ঘুগনি পুরো করা হয়েছে তাই তো? মাংস দেখতে পাচ্ছ, আর এটা চিকেনের আইটেমটা দেওয়া হয়েছে। আচ্ছা, সব কি বোনলেস চিকেন না বোনও আছে, হাড়ও আছে? না হাড় ছাড়া দাদা। হাড় ছাড়া তাই তো? ঠিক আছে, তুমি বাচ্চারা খায় তো দাদা। হ্যাঁ বাচ্চারা খায়, তাদের গলায় আটকাতে পারে। হ্যাঁ তুমি দেবনীল আমাদের 2 প্লেট দাও, ঠিক আছে? তো ফ্রেন্ডস, দেবনীল হাতে গ্লাভসটা পরে নিয়েছে, এটাকে গ্লাভসই বলে তো? গ্লাভসই পরে নিয়েছে, এখন ওটা দিয়ে হাইজেনিক মেনটেন করছে। এটা দেখে খুব ভালো লাগলো, যেটা অন্য কোথাও দেখা যায় না। এই যে কাগজের প্লেটে দেওয়া হচ্ছে। আর এই যে চিকেন ঘুগনিটা দেখালাম, এটা মাত্র 10 টাকা। ও যে নর্মাল ঘুগনিটা করতো সেটাও কিন্তু 10 টাকাই ছিল, এটাও 10 টাকা করছে। তো আমরা 2 প্লেট ওকে বলেছি, কারণ আমরা দুজনে খাবো, প্রথমে খেয়ে দেখবো। আর এই সব ঘুগনির তো কোনো রিভিউ হয় না, কারণ এটা মায়ের হাতের তৈরি ঘুগনি, এটা অবশ্যই ভালো হবে। তাও খেয়ে তোমাদেরকে টেস্টটা বলবো কোনটা ভালো, ঠিক আছে? এই ঘুগনিটা তুমি বানাতে পারো?
না দাদা। আচ্ছা, এমন যদি হয় কোনোদিন তোমাকে বানাতে হলো তাহলে সেদিন কি করবে? না আমার দাদা এটা একটা আছে, আমাকে অনেকেই বলেছে যে তুমি ধরো অনেক বড় জায়গায় পৌঁছালে তখন যদি তোমার দোকানে তোমার মা অতদিনে রান্না করতে না পারে তখন তুমি কি করবে? আমি তখন বলছি আমার মাকে দিয়ে তো আমি রান্না করাবো। মায়েরা সব পারে। হ্যাঁ, সে ওই একটুখানি ঘুগনি না মায়ের সঙ্গে ওইটাই আলাদা ভাবে রাখলাম। ঠিক 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 ঠিক। এর মধ্যে কি মশলা দিচ্ছ? চাট মশলা। এটা চাট মশলা দেওয়া হচ্ছে। আর সাথে কি দেবে এটা? এটার সাথে দেবো হচ্ছে এখনো পেঁয়াজ বাকি, লঙ্কা বাকি। আচ্ছা, লঙ্কা যেহেতু আমরা লঙ্কা খাই না, লঙ্কাটা দিয়ে লাভ নেই, তো পেঁয়াজ দেবো। হ্যাঁ, পেঁয়াজটা দাও। আচ্ছা, আর নারকেল দেবে তাই তো? হ্যাঁ, নারকেল দেবো। গার্নিশ করার তো সুব্যবস্থা, মানে দারুণ ব্যবস্থা। হ্যাঁ ভালো ভালো। ফ্রেন্ডস, আমাদের ঘুগনিটা রেডি হয়ে গেছে। এবার টক জলটা দেওয়া হবে। এই যে টক জলটা পড়ছে, যেটাতে ঘুগনির টেস্টটা আরো মানে সুন্দর করে তোলে। এরপরে আমরা খাবো, খেয়ে তোমাদেরকে টেস্টটা বলবো। এটা কি আছে, ধনে পাতা কি? না, ঝুড়ি ভাজা আছে। আচ্ছা, সাথে ঝুড়ি ভাজাও দেওয়া আছে। 10 টাকায় এত কিছু! এটা আমাদের মানে কেষ্টপুরে হলে তো এটা 20 টাকা নিয়ে নিত একদম। 10 টাকায় এত কিছু দিচ্ছে, এটা অনেক বড় ব্যাপার। সো ফ্রেন্ডস, আমরা দেবনীলের কাছ থেকে ঘুগনিটা নিয়ে নিলাম। ঘুগনিটা হলো চিকেন ঘুগনি, মাত্র দাম হলো 10 টাকা। এর মধ্যে চাট মশলা, পেঁয়াজ, লঙ্কা আর ঝুড়ি ভাজা দেওয়া হয়েছে। তো ফ্রেন্ডস, এর তো রিভিউ হয় না, কারণ ওর মা তৈরি করে, মানে মায়ের হাতের রান্না সুন্দরই খেতে হয়। তাও খেয়ে দেখবো যে চিকেন ঘুগনির টেস্টটা কীরকম। প্রথম বাইটে যেটা মনে হচ্ছে খুব ক্রাঞ্চি লাগছে, কারণ মানে যে ঝুড়ি ভাজাটা দিয়েছে না ওটা মুখে পড়ছে, আর সাথে একটা পেঁয়াজও পড়েছিল। টক জলের জন্য হালকা টক টক লাগছে, জিনিসটা অসাধারণ লাগছে। 10 টাকায় যে এতটা দিচ্ছে এটা পসিবল না, আর এটার কোনো রিভিউ হয় না, কারণ ওর মা তৈরি করছে। যাই হোক ফ্রেন্ডস, পুরো খেয়ে তোমাদের সাথে কথা বলছি। সাথে থাকো ফ্রেন্ডস। কখন দেবনীলের ঘুগনিটা কেমন লাগছে? ভালো, খুব ভালো লাগছে। এটা কিন্তু ওর মা তৈরি করেছে। হ্যাঁ, এটা জিজ্ঞাসা করলে আমরা জানতেও পারলাম। হ্যাঁ, ওর মা তৈরি, মায়েরা সব পারে, মায়ের হাতের রান্নার একটা স্বাদই অন্যরকম। এটা খুব ভালো লাগছে। আর টক জল দেওয়াতে দেখ একটু টক টক দেওয়াতে টেস্ট, শুধু টক জল না, এতে আবার আছে চাট মশলা প্লাস পেঁয়াজ আছে, কিছুটা ঝুড়ি ভাজা আছে, মানে সবকিছু মিলিয়ে মিশিয়ে একাকার দারুণ, সেই লাগছে। খুবই ভালো লাগলো। শুধু তোমাকে এটা বলতে হবে যে সোদপুর স্টেশন থেকে আসতে গেলে এখানে কিভাবে আসতে হবে? সোদপুর স্টেশন থেকে আসতে গেলে আমার ওখানে টোটো আছে। টোটো স্ট্যান্ড থেকে যে তোমরা ট্রেনে করে আসো, তো টোটো স্ট্যান্ড থেকে বলবে যেরকম আমি 3 নম্বর দেশবন্ধু নবোদয় সংঘর সামনেই নামবো। আচ্ছা, তো এখানটা নেমে তুমি ভিডিও তো দেখে বুঝেই যাচ্ছ জায়গাটা একটু। এখানে একটা উত্তম হেয়ার কাটিং বলে, এই যে উত্তম হেয়ার কাটিং বলে একটা শপ আছে। এখানে একটা প্রাইমারি স্কুল আছে 3 নম্বরে। আচ্ছা, তো তোমরা 3 নম্বর নবোদয় সংঘ বলে আমার এখানে একটা মাঠ আছে, মাঠের সামনে নামিয়ে দিলে তো তোমরা ওখানে এসে আমার কন্ট্যাক্ট নাম্বার দাদার এখানে ভিডিওতে দিয়ে দেবো। তো ওখানে আমার সাথে কন্ট্যাক্ট করে নেবে। তো সবাই আসো, সবাই ভালো। কটা থেকে কটা অবধি খোলা রাখছো সেটা? বিকেল 5:30 থেকে রাত্রি 8:30-9টা বিকেল। তো ফ্রেন্ডস, আমরা দেবনীলের, এই যে দেবনীলের শপ, দেবনীলের কাছ থেকে ঘুগনিটা খেলাম। ঘুগনিটার কোনো রিভিউ হয় না, ঘুগনিটা ভালো খেতে, ঠিক আছে। আর যেহেতু এটা ওর মা তৈরি করেছে, ঘুগনিটা আরও সুন্দর লাগছে। আর এটা নর্মাল ঘুগনি না, এটার মধ্যে চিকেনও আছে। তো ফ্রেন্ডস, আমিও খেলাম, খুব ভালো লাগলো। তোমরা আসো, তোমাদেরকে অ্যাড্রেসটা দেবনীল নিজের মুখেই বলে দিচ্ছে, তাও আমি একবার তোমাদের বলে দিচ্ছি। সোদপুর স্টেশন নেবে, 3 নম্বর নবোদয় সংঘ, যাকে বলবে সে দেখিয়ে দেবে। ওখানে এসে এখানে উত্তম হেয়ার কাটিং বলে একটা সেলুন আছে, ঠিক তার উল্টো পারেই আমাদের দেবনীল ভাই বসে। আমিও তাও দেবনীলের নাম্বারটা আমি দিয়ে দেবো স্ক্রিনে। তোমাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে ফোন করেও তোমরা আসতে পারো। যাই হোক ফ্রেন্ডস, ভিডিওটা শেয়ার করবো, তোমরা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব আর অবশ্যই ভালোবাসা দিও। যাই হোক ভাই, বাই।